হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তালের দিনে তাল খাবো না তা কখনো হয়? আজকে আমি বানাবো তালের বড়া। আমরা দেশের মানুষ, তালের বড়া না খেলে কি হবে? আজকে ভাবলাম তালের বড়া বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কথা না বাড়িয়ে চলো তাহলে দেখে নিই। ও হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো। প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আগে থেকে তালটাকে গলিয়ে তারপর আমি বাটিতে ঢেলে নিয়েছি। ঢালা শেষে চাউলের ফাঁকি দেব। এখানে আমি চাউলের ফাঁকি 2 কাপ পরিমাণ দিয়েছি। তারপর আরও 2 কাপ আটা নিয়েছি। কেউ চাইলে ময়দাও নিতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপর দিয়ে দিব 2 কাপ চিনি। মিষ্টিটা যার যার মন মতন দেবেন, কেউ বেশি খায় কেউ কম। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা না দিলেও চলবে, কারণ অনেকে মিষ্টি খাবারে লবণ খায় না, সেক্ষেত্রে যার যার মন মতন আর কি লবণটা দিতে পারে। এখন ভালো করে এই তালের সাথে আটা ও চাউলের ফাঁকি সেগুলো আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার দেওয়ার পর আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে। ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার উপরে একটি কড়াই দিয়ে দেব, তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি লাগবে, কারণ ডুবা তেলে এটা ভাজতে হয়। বেশ কিছুক্ষণ হাই হিটে রেখে তেলটাকে গরম করার পর এখন একটু একটু করে এরকম ভাবে দিয়ে দেব। অনেকগুলো এভাবে দিয়ে ভেজে নেব। যখন একটু লাড়াচাড়া করে নেবেন, তারপর যখন ব্রাউন কালার চলে আসবে, এপিট ওপিট করে ভালো করে ভেজে লালচে কালার চলে আসলে এটাকে নামিয়ে ফেলবেন। এখন ভাজা হয়ে গেছে। এখন একটি জ্বালনির সাহায্যে একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন তালের বড়াটা কতটা ফুলকো হয়েছে, ভিতরে কিন্তু একটুও কাঁচা ভাব নেই। এটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে, ভিতরেও খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, ফুলে মচমচা হয়ে গেছে। আর খুবই সুন্দর হয়েছে এই তালের বড়াটা। এভাবে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন তালের বড়াটা কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।